শেষ। আরে বাবা, তো পানি সবসময় উঠে, আমরা তো জানি না এরকম পানি উঠবো। ঘরের মাল সামানা কিছু বাড়ি করতে পারছি না, সব পানির তলে। আমরা কই থাকবো, কি করবো, জায়গা পাইতেছি না। আমরা দেখতেছি পানি, এই যে পানি বাড়ছে, পানি বিপদ সীমার উপর দিয়ে পানি যেতটুকু উঠার কথা তার চেয়ে অতিক্রম করতে পানি বেশি হয়ে গেছে অতিরিক্ত। কারণ আমরা এত পানি আর বিগত দিনে দেখি নাই। 2098 একবার হয়েছিল, আর ডালিয়ার পর আরো নাই। পানি আসবো না, এরকম পানি তো সবসময়, এরকম পানি আর কোনোদিন আসবো না। এই কারণে আমরা কিছু বার করি নাই। শুধু আমাদের ছেলে মেয়েদের নিয়ে যাদের খালি পরনে কাপড় লইতে বাড়িয়ে গেছে আর কি, সব ওইখানে রয়েছে। থাকে আর গত 4-5 দিনের টানা বৃষ্টির কারণে পানি আরো বাড়ছে। আবার ইন্ডিয়া থেকে নাকি কালকে রাত্রে ডুম্বুলিয়া যেটা বাদ আছে ওইটা সমস্যা অনেক সব পানি ছেড়ে দিছে। তো এই কারণে এদিকে আরো সমস্যা হয়েছে। আর এলাকার মানুষ হেল্প করতেছে সবাই, এই যে আসবাবপত্র যা আছে সবগুলা উদ্ধার করতেছে। ঘর আছে 3টা ঘরের মাল সামান একবার পানি তোলে ভাঙিয়ে গেছে। আসি 4 গৃহস্থ আছি, 4 গৃহস্থ মাল জানানো যা আছে সব পানি তোলে, কিচ্ছু বাইর করতে পারছে যা আছে রাত্রে 11টার সময় পানি বেড়ে গেছে। রাত্রে দুনিয়া পানি মনে 2টার সময় পানি ছেড়ে দিয়েছে গাঙ্গের পুরিয়া ট্রেন আর নাই। আমরা তো কাপড় তুলে বারো কাপড় তুলো নাই, 3 জানতেন সব বিদ্যা পুরে শেষ নাই কিচ্ছু। এখন যে অবস্থা দেখা যাইতেছে, যদি আরো বাড়ে তো বাড়লে মনে করেন আমরা এদিকে ঘুরতে রাখাটা কঠিন হয়ে যাইব। আর আগে দেখতাম যে যদি এদিকে পানি বাড়তো তাহলে ভাঙ্গা ভরতো কনে ওই দেবুদ্র সেদিক দিয়ে ভাঙ্গে দিত যাইতো। আমরা অবস্থা তো আমরা কুমিল্লার দিনে আবার ভাঙ্গা ভরে আমরা নিজে শহরমুখী পুরা রাস্তার ভিতরে সব মানুষ ঘুমতে আইলে অপক্রম করতেছে সবাই মিললে। আর তবে আবার এই বিগত আজকে বুধ 50 বছরের ভিতরে এরকম মানে অবস্থা দেখছি না আর। এই যে হলো মানে আমাদের